মানুষ 2 থেকে 3 মিনিটের বেশি পানির নিচে শ্বাসরোধ করে টিকে থাকতে পারে না, সেখানে সেই ধারণাকেই ভুল প্রমাণ করে টানা এই তামরুক কামাখ্যা থেকে উনি একটা সুবিবাদী এবং ওই ধরনের একটা ট্রেনিং তিনি নিয়ে এসেছিলেন, ওখানে ছিলেন, বিশ্বাস করিনি কখনো, কিন্তু এবারই প্রথম দেখলাম। সঠিক প্রশিক্ষণ ছাড়া এমন কিছু করার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী হতে পারে। কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার চেষ্টা কখনোই উচিত নয়। পানির নিচে 1 ঘন্টা কোনো অক্সিজেন ছাড়া এভাবে ডুব দিয়ে থাকবেন, এমন চ্যালেঞ্জে একজন মানুষ দেখতে পাচ্ছি পানির নিচে দীর্ঘ 20 মিনিট যাবৎ ডুব দিয়ে রেখেছে। যে পুকুরের পাশে দেখতে পাচ্ছেন শত শত মানুষ দাঁড়িয়ে রয়েছে তার এই অবিশ্বাস্য বিষয়টি দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি তিনি ডুব দিয়ে রেখেছে যাতে কোনোভাবে কোনো কারচুপি না করতে পারে এবং না থাকতে পারতো, এতক্ষণ ঠেলে উঠে পড়তো, ও ঠেসে ধরে রাখলেও উঠে পড়তো, ও যখন উঠছে না ও এখনো পারবে। যে মানুষটা 42 মিনিট থাকতে পারে, আমি আজকে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারতাম না যে তামরুক কামাখ্যা থেকে তিনি এই প্রশিক্ষণ আসে। উঠতি বলু ও নিষেধ করছে, আমি থাকবো। একটা গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে আমার ছেলে যে এভাবে কেমন হইলো তা আমি কেমন বলতেই পারছি না। 1 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা থাকবে। 1 ঘন্টা থাকবে জানতেন আপনি? আমি কোনো দিনও জানি না। এখন দেখে কেমন লাগছে? ভালো লাগছে, মনে মনে ভয় লাগে। আমার ভাই যে 1 ঘন্টা পানির ভিতরে থাকবে আমি কখনো কল্পনাও করিনি। আজকে দেখে আমার খুব ভালো লাগছে যে আমার ভাই 1 ঘন্টা পানির ভিতরে আছে, সবাই গ্রামের সবাই দেখছে, দেখে আমার মনের ভিতরে এটাই চাচ্ছি। আমার ভাসুর 1 ঘন্টার বেশি থাকতে পারে না, এর আগে কখনো আমি দেখি নাই। তাই না? উনি আমার হাজবেন্ড, আমি জানতাম না যে উনি 1 ঘন্টা পানির নিচে থাকতে পারে, কিন্তু যারা ছিল পানির সাথে ওর সাথে তারা মানে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, কিন্তু ওর কিছু হয়নি। তো এখন তো এই ছেলেটা দেখছি সায়েন্সকেই আসলে হারিয়ে দিল, এটা আমার সবার কাছে অবিশ্বাস্য লেগেছে। আপনারা হয়তো দেখতে পারেন সামনে যে দেখবেন সুন্দর কবর খোঁড়াও আছে।